অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে স্থায়ীভাবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের প্রক্রিয়া নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। রিপাবলিকান সিনেটর জন কর্নিনের আপত্তি এবং জাস্টিস ডিপার্টমেন্টের কাছে লিখিত নিশ্চয়তার দাবিকে কেন্দ্র করে ক্যাপিটল হিলে তৈরি হয়েছে অচলাবস্থা। এর ফলে সেনেট জুডিশিয়ারি কমিটিতে ব্ল্যাঞ্চের মনোনয়ন নিয়ে নির্ধারিত ভোট আদৌ হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাস্টিস ডিপার্টমেন্টের কথিত এন্টি ওয়েপনাইজেশন ফান্ড। জন কর্নিন, টম টিলিস সহ কয়েকজন রিপাবলিকান সেনেটরের দাবি তহবিলটি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে এই মর্মে জাস্টিস ডিপার্টমেন্টকে লিখিত নিশ্চয়তা দিতে হবে। তাদের বক্তব্য, এমন নিশ্চয়তা না থাকলে ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে এই তহবিল আবারও ব্যবহার হতে পারে। সেনেটর জন কর্নিন জানান, জাস্টিস ডিপার্টমেন্ট তার চাওয়া লিখিত নিশ্চয়তা দিতে ব্যর্থ হয় তিনি টড ব্ল্যাঞ্চের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। তিনি স্পষ্ট করেন, সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই মনোনয়নের পক্ষে ভোট দিতে তিনি প্রস্তুত নন। এদিকে সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রসলি কর্নিনের অবস্থান জানাতে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, কারণ কমিটিতে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই কম হওয়ায় একজন সদস্যের বিরোধিতাই পুরো মনোনয়ন প্রক্রিয়া আটকে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধের বিষয়টি শুধু একটি তহবিল ঘিরে নয়, একটি ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে নীতিগত মতপার্থক্য তুলে ধরছে। বিশ্লেষক মার্ক এলিয়াসের দাবি, টড ব্ল্যাঞ্চ প্রকাশ্যে তহবিলটি নিষ্ক্রিয় বলে দাবি করলেও সে বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতে অনীহা দেখানোয় নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে ব্ল্যাঞ্চকে ঘিরে আরও কয়েকটি বিতর্ক সামনে এসেছে। জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ, গিলেইন ম্যাক্সওয়েলকে উন্নত নিরাপত্তার কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন আইন প্রণেতা। একই সময়ে এপস্টিনের অপকর্মের শিকার কয়েকজন ভুক্তভোগী ক্যাপিটল হিলে রিপাবলিকান সেনেটরদের দপ্তরে গিয়ে তাদের নিজেদের অবস্থান তুলে ধরেন। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বর্তমান আইন অনুযায়ী সেনেটের অনুমোদন ছাড়াও টড ব্ল্যাঞ্চ অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন। তবে স্থায়ীভাবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে হলে তাকে শেষ পর্যন্ত সেনেটের অনুমোদন পেতেই হবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।